আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, চলে আসলাম খুব মজার একটা রান্না নিয়ে। এটা হচ্ছে রুই মাছ। মাঝারি সাইজের দুইটা রুই মাছ নিয়ে নিচ্ছি। এই দেখেন, মাছের মাথা দেখলেই বুঝবেন মাছের সাইজ। আজকে টমেটো আলু দিয়ে এই রুই মাছের একটা ভুনা হবে। রুই মাছ খুব পছন্দের একটা মাছ আমাদের, খেতেও মাশাআল্লাহ খুব মজা। কারা কারা রুই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমাদের মাছগুলোকে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠিয়ে নেব, তারপরে রান্নার প্রসেসে চলে যাব। আপনাদের সাথে একটু মাছ ভাজাটা শেয়ার করে নিলাম। দেখুন, ফিরে আসছি সম্পূর্ণ যোগাযন্ত্র করে। এই দেখুন ভিউয়ার্স, মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে মাছের, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম ন্যাচারাল আলোতে ভিডিও করতেছি, এখানে কোনো লাইটিং নাই। তারপরেও কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আর আসলে মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমরা যে আলু দিয়ে মাছটাকে ভুনা করছি। যে ভিউয়ার্স, আমাদের আলুটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে উঠিয়ে নেব। আলুটাকে খুব বেশি কড়া করে ভাজি নাই। এবার এটাতে ঝাল পেঁয়াজ এবং মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। টমেটোগুলোকে কিউব কিউব করে কেটে নেওয়া, যাতে টমেটোটা রান্নার সাথে গলে যায়। দিয়ে দিলাম রসুন কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ। নতুন পেঁয়াজ মানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি। এখানে বড় বড় সাইজের প্রায় 3টা পেঁয়াজ দেওয়া। দেখুন, দেখতে কি সুন্দর লাগতেছে। এই দেখুন ভিউয়ার্স, টমেটো, পেঁয়াজ এবং রসুনটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা মিশানো পানি। এই মশলার মধ্যে আছে সরিষা বাটা, শুকনো ঝাল, কাঁচা ঝাল, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে মিশিয়ে বেটে রাখা। সামান্য পরিমাণে নিয়ে একটু পানির সাথে গুলিয়ে মিশিয়ে দিলাম। কারণ এখানে তো আমরা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ব্যবহার করছি, এই জন্য মশলার পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দেবো জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, এই জন্য শুরুতে দেই নাই। এবার এটাকে খুব সুন্দরভাবে আর একটু কষিয়ে নেব, কারণ যেহেতু মশলা আবারও দেওয়া হয়েছে। দেখতে থাকুন, মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি। এ দেখুন ভিউয়ার্স, আমাদের মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মাছটাকে আরও সুন্দর করে রান্না করার জন্য এখানে অ্যাড করে দিতে হবে পানি। তো হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিলাম। এবার এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সে দেখুন ভিউয়ার্স, বলক আসার আগে আমরা আলুটাকে দিয়ে দিলাম, কারণ আলুটা একটু বেশি সেদ্ধ হওয়া লাগবে, খুব বেশি ভাজা না। আলুটাকে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। এই দেখুন ভিউয়ার্স, আমাদের ঝোলের পানিতে বলক চলে আসছে। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দেবো। কে কে মাছ ভুনা পছন্দ করেন, আর যারা মাছ খেতে পছন্দ করে না তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মন চাইবে শুধু মাছ দিয়েই ভাত খাই, অন্য কিছুর কথা তখন মনেও আসবে না। তবে সকল সবজি এবং মাছ সবারই খাওয়া উচিত। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণাগুণ থাকে, এই জন্য সব কিছুই খাওয়া উচিত। দেখুন, মাছটা অনেক লোভনীয়। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো খুব ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত। এর উপরে এখন ছিটিয়ে দিলাম ধনেপাতা। দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন আপনারা। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা প্লিজ ইগনোর করবেন, পাশে গান বাজতেছে, চাইলেও আমরা এটা অফ করতে পারতেছি না। এই ধরনের প্রবলেমের কারণে অনেক ভিডিওতে কপিরাইট খায়। এই যে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। কাঁচা ঝালটাকে দিয়ে দেবো। আমরা কাঁচা ঝালের পরিমাণটা, ঝালটা যাতে কম হয় সেজন্য একটু লেট করে দিলাম, কারণ গুঁড়ো মরিচের জন্য বেশ ভালো পরিমাণে ঝাল হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা ভালোভাবে সেদ্ধ হবে এবং মাছটাও খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। এই দেখুন ভিউয়ার্স, আমাদের রুই মাছের ভুনাটা একদম কমপ্লিট। আলু এবং টমেটো দিয়ে সাথে আসছে ধনেপাতা। এবার এর উপরে আমরা ছিটিয়ে দেবো একটু মটরশুঁটি। এগুলো সিদ্ধ করে না, এই জন্য এখন দিয়ে দিলাম। এটাকে আর বেশি সময় রান্নার প্রয়োজন পড়বে না। উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রাখলেই হয়ে যাবে। আগে থেকেই সেদ্ধ করা মটরশুঁটিগুলো। এটা দেওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যেহেতু আসে একটু দিয়েই দেই, এই জন্য দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো খুব মজা ছিল, স্বাদ আছে অনেক, এই জন্য ভাবলাম দিয়ে দিই মাছ ভুনার মধ্যে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। চামচের সাহায্যে একটু নেড়ে মশলার ভিতরে বসিয়ে দিচ্ছে। এটা একদম ন্যাচারাল কালার ভিউয়ার্স।
তরকারির। খুব সুন্দর আসছে কালারটা। আমি একটু আপনাদেরকে লাইট দিয়ে কালারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, লাইটটা অন করার পরে, ফ্ল্যাশটা অন করার পরে এটার কালার কতটা সুন্দর। পুরো রান্নাটাকে আমরা একদম ন্যাচারাল আলোতে রান্না করছি। এখন একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ফ্ল্যাশটা অন করে দিলাম। এবার এখানে আমরা দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়া, উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবারও দিচ্ছি, তাছাড়া আর কিছুই না। রান্না একদমই শেষ। এই যে সামান্য পরিমাণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এটাকে আর রান্না করব না, সম্পূর্ণ কমপ্লিট। গরম গরম ভাতের সাথে গরম গরম রুই মাছের ভুনা পরিবেশন করব। যে এখন এটা সম্পূর্ণ কমপ্লিট। এটা চুলা বন্ধ করে দেবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আবারও ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।